ভোরে ভোরে আমি লুজ পাউডার ইউজ করছি ওর মুখে, ভূত বানিয়ে ছাড়ছি ওকে। চোখটা বন্ধ রাখি বাবা, কারণ আমার এমনিতেই চোখে প্রবলেম আছে, একটু কেউ চোখে হাত দিলে আমার সুশ্রী লাগে, আমার তার চোখ দিয়ে জল আসে। ভূত এসে গেছে, ভূত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদাল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমিও খুব ভালো আছি। আর এখন এই যে বাইরে বসে আছি, তো এখান থেকেই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি শুরু করলাম, ইন্ট্রোটা এখানেই করলাম। তো এখন ঘরের মধ্যে যাব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আমার বোন আমার ওপর আজকে মেকআপ করবে, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আইব্রুটা এখনও কমপ্লিটলি বেরোয়নি, আর এর উপরেও করবে, মানে মেকআপটা করবে। তো কেমন কি মেকআপ করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি ঘরে যাই। ক্যামেরার দিকে তাকালে না মাঝে মাঝে তুতলে যাই, আমি বুঝতে পারি না, মানে আমি ক্যামেরার সঙ্গে কথা বলছি না তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন ঘরে যাচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। সরি কিছুই ধরেনি আমার বোন। আর এখানে দুজনকে দেখো, যে সারাক্ষণ দুষ্টামি দুজনের। তো আমি এখন মশারিটা তুলে নিই, ঠিক আছে? একটু মেসি হয়ে রয়েছে ঘরটা, এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সমস্ত সরাবো। এখানে কিছু বক্স রাখা রয়েছে, মশারিটা সরিয়ে দিই, নইলে দেখতে খারাপ লাগছে ভীষণ পরিমাণে। তো চলো পেছন থেকে মশারিটা খুলে দাও। তো চলো, আমাদের ক্যামেরা রেডি, রিং লাইট রেডি, ফোন রেডি, মেকআপের জিনিসপত্র রেডি, আমার বোন রেডি, এই যে আর এখানে আমি রেডি। টিস্যুর কাজটা তুই নিজেই করে নিতে পারতি নাকি? দাও আমাকে দাও। এখন টিস্যু দিয়ে মুখ মুছে নিচ্ছি আমি। টিস্যু দেখে নাও তোমরা। এবার আমি ইউজ করছি টোনার। আলাদাই ট্রিটমেন্ট হচ্ছে গাইজ আমার উপর। তো এবার ইউজ করছি লোটাসের এই হার্বাল সানস্ক্রিন, জেল ক্রিমে, অ্যাকচুয়ালি এটাকে জেল ক্রিম বলে। আচ্ছা, এটা হচ্ছে লোটাস হার্বালের একটা হোয়াইট গ্লো জেল ক্রিম, মানে সানস্ক্রিন হিসেবে এটা ইউজ হয়। এটাই এখন ইউজ করব, SPF 25, ঠিক আছে? ছোট ছোট করে কিছু কিছু পোর্শন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুরো ভিডিওটা যদি আমি দিতে যাই অনেকটা লেন্দি হয়ে যাবে, আর বেশি লং ভিডিও তোমরা দেখতে চাও না। আর এখানে আমি একটু মজা করছিলাম, যেহেতু মুখে ওই ফেসে বোন ক্রিম মাখাচ্ছিল। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। এই ফ্যানটাতে চার্জ নেই, ওই জন্য আমার বোন মুখ দিয়ে ফু দিচ্ছে। এবার লাগাবো আমি ব্লু হেভেনের এই প্রাইমারটা। বাড়ির দেওয়ালে প্রাইমার লাগানো হয়, এখন আমার মুখে প্রাইমার লাগানো চলছে। ঘুষে ঘুষে লাগাচ্ছে, ছাল না উঠে যায়, থাপ্পড়ও খাচ্ছি। এবার আমি ইউজ করছি আমাদের দিদির মুখে মার্সেল এই ফাউন্ডেশনটা। তারপর দেখতে থাকো। তোরই হাতে দিলাম, এই যে এই কোয়ান্টিটিটা দিয়েছে আমার হাতে, দেখা যাচ্ছে কি? এই যে। তো ওই ফোনটা আমার হ্যাং করছিল, সেই জন্য এই ফোনটা এখানে লাগালাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ভাল লাগছে না, গরমও লাগছে, ফোন হ্যাং করছে, মাথা গরম হয়ে যাচ্ছে দুজনের। এটার লাইটটা জ্বাল না, ওরকম লাইটটা আসেনি এটা না, এটাতে এই লাইটটা আসেনি, স্পট লাইটটা কিরকমই এরকম ক্যাবলা না। ওই যে ওখানে এটা কি হচ্ছে গাইস? একটা সাইডেই ফাউন্ডেশন অ্যাপ্লাই হচ্ছে, অপর সাইডে অ্যাপ্লাই হচ্ছেই না। গাল দুটোকে তো টমেটোর মতো করতে হবে, তাই না? আমি এখন ঘুমিয়ে পড়ি গাইস, টাটা। ঘুম পাচ্ছে, যা মাসাজ হচ্ছে না মুখে, কি বলবো, ঘুম পাচ্ছে আমার ভীষণ। এখন আমি ঘুমিয়ে পড়ি, টাটা, পরে দেখা হচ্ছে একদম রেডি হওয়ার পর। যা, নাকটাকে মোচা করে দিল মনে হয়। নাকটা সোজা থাকবে না আমার, এমনিতেই ওর নাক সোজা। এবার দেখো কন্ট্রোল করার পর ওর মুখটা দেখো, নাক আরো সোজা হয়ে গেছে, নাকটাকে সোজা করে দিয়েছে আমার।
এই সরু নাক তো সবার পছন্দ, তাই না? ওর মুখে মেকআপ করছি, ওর মুখ দেখো, তার পাশে আমার মুখ দেখো। আমার মুখটা ভূতের মতো লাগছে, আর এটা হচ্ছে অরিজিনাল ফেস। তো এবার আমি ইউজ করবো লুজ পাউডার, মুখটাকে সেট, সরি মুখটা নয়, ওর মেকআপটাকে, ফেসের ওপর মেকআপটা সেট করার জন্য ভোরে ভোরে আমি লুজ পাউডার ইউজ করছি ওর মুখে, ভূত বানিয়ে ছাড়ছি ওকে। চোখটা বন্ধ রাখি বাবা, কারণ আমার এমনিতেই চোখে প্রবলেম আছে, একটু কেউ চোখে হাত দিলে আমার সুস্থই লাগে, আমার তার চোখ দিয়ে জল আসে। ভূত এসে গেছে, ভূত। আমার বোন সাজাতে খুব পছন্দ করে, কয়েকদিন থেকেই বলছিল চল দিদি তোর ফেসে একটা মেকআপ করবো। আমি বলছিলাম দাঁড়া একটু ওয়েট কর। তো ফাইনালি আজকে ওকে বললাম যে ঠিক আছে চল তুই আমার ফেসে মেকআপটা করেই দে। তো আজকে ওর একটা পার্পেল কালারের শাড়ি আছে, আমি ওই শাড়িটাই পরবো, আর কিছু ফটোজও নিয়ে নেবো থাম্বনেলটা ক্রিয়েট করার জন্য। তো এখন আমাকে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দেওয়ার পর লুকটা কেমন হয়েছে চলো তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে আমার বোন, ও হচ্ছে মেকআপটা করেছে আমার এই যে ফেসের, তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে, কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দুটো ফোন চলছে, একটা ওপরে একটা নিচে। আর এখন আমি এখানে রেডি হয়ে গেছি, আমার মেকআপ লুক ডান। ঠিক আছে, মায়ের সঙ্গী দিয়ে গেল অনেকক্ষণ থেকে, বলছে স্নানের জন্য, মানে স্নানে যাওয়ার জন্য। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও, বাইরে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে হয়তো ড্রেসের সঙ্গে মেরুন কালারের লিপস্টিকটা যাচ্ছে না, বাট স্টিল আমার খুব পছন্দ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে একটা নয়েজ আসছে, কারণ পেছনে দেওয়ালের পেছনে বিস্কিট কাটছে ধুম ধুম ধুম। তোমাদের আমি সামনে থেকে ওর মেকআপটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, এটা ফ্রন্ট ক্যামেরায় তোমরা দেখলে ওর লুকটা, এবারে আমি ব্যাকে দেখাচ্ছি, তোমরা শুধু লুকটা দেখো। হ্যাঁ, তো এই হলো আমার দিদির ফুল লুক, দারুণ লাগছে। নিজেকে সুন্দর ভাবে, আমিও আমার নিজেকে খুব সুন্দর ভাবি, আর মেকআপ করলে তো আরো সুন্দর লাগে। সিরিয়াস, ওকে ভীষণ সুন্দর লাগছে। তো মেকআপ করে তোমার কি মনে হচ্ছে এখন? মেকআপ করে আমি খুব স্যাটিসফাই, মানে আমি ঘুম থেকে উঠে যে এরকম একটা লুক দেখতে পাবো আমার নিজের, আমি খুব স্যাটিসফাই। দুর্গা ঠাকুর আমার। জামা পরে আছে কুর্তি, আর ওর মুখে মেকআপটা হয়েছে, আমার সুন্দর লাগছে। মনে হচ্ছে মেকআপটা যেন অনেক উগ্র, কিন্তু যখন এটা ড্রেসটার সঙ্গে কম্বিনেশন করে মেকআপটা যাবে না, তখন সুন্দর লাগবে। তোমরা জানাও কেমন লাগছে, মেকআপটা পুরো চকচক চকচক করছে, তাই না? এটা হচ্ছে এই লাইটটার জন্য, ঠিক আছে, এই লাইটটা গার্ড করে দিলে তোমরা বুঝতে পারবে, মানে এরকম ভাবে সামনে থেকে দেখো, সামনে থেকে, এই যে সামনে থেকে দেখো চকচক করছে এই জায়গাটা পুরো। সবই ভালো গাইস, আমার এই সামনের দাঁতটা আমার মায়ের মতো একটু সমস্যা, মানে কলতলায় পড়ে গিয়ে আর ওই কলের যে ওই এটা যেটা পাম্প করা হয় ওইটা এই জায়গায় লেগে গিয়ে আমার এই দাঁতটা ভেঙে গেছে। এই দাঁতটা অবশ্যই আমি ঠিক করাবো। তা এখন যেভাবে আমি আছি কিছু করার নেই, আমারও এটা নিজের অসুবিধা হয়, সমস্যা হয়। অনেকে আবার বলে সামনের দাঁত ভাঙা, অনেকে বলে। অ্যাকচুয়ালি এটা আমার তো জন্ম থেকে ভাঙা নয়, একটা ঘটনা ঘটে গেছিলো, দুর্ঘটনা। তো তারপরে এখন মোটামুটি আমার দাঁতটা ঠিক আছে, এই জায়গাটা অনেকটা ক্ষয়ে গেছে, একটুখানি ভাঙা ছিল। ওটা আস্তে আস্তে কী হয়েছে বলো তো, যত আমরা ক্রমশ ব্রাশ করি, খাবার খাচ্ছি, প্লাস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই জিনিসগুলো না ক্ষয়ে গেছে। এই দাঁতটা এখানটা ক্ষয়ে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে, তো এটাকে এখন ঠিক করতে হবে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। চলো বাইরে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা শাড়ি পরলে আশা করি খুব ভালো লাগতো। তো এখন আমি চেষ্টা করব স্নান সেরে এসে, মেকআপটা যেমন আছে এরকমই রাখার, স্নান সেরে এসে জাস্ট শাড়িটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। স্নান টান সেরে বিড়ালকে ভাত দিয়ে তারপর ঘরে এলাম। আর এখন আমার ফেস মেকআপটা দেখো একই রকম আছে, এই যে সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমার ফেসে কিন্তু অনেক হেয়ার রয়েছে, আমি কখনোই আমার ফেসের হেয়ার রিমুভ করিনি, মানে ভবিষ্যতে হয়তো করবো। আর এই যে আমার বোন, ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখন ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপর রেডি হবো। A few moments later. তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে এলাম, ঠিক আছে, সানলাইটে সব থেকে ভালো ছবি আসে। আমি মন্দিরের কাছে যাচ্ছি এখন, তো তোমাদের একবার দেখিয়ে দেবো। সো এই দেখো আমার মেকআপটা, ঠিক আছে। এই যে বোনের একটা ছোট্ট পুচকি ফ্যান, ঠিক আছে, এটাতে বেশ ঠান্ডা হাওয়া, ঠিক আছে। তো চলো এই যে এখন মন্দিরের কাছে এলাম, ঠিক আছে, ফটোস নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মুখের মেকআপ, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এই যে ব্যাক সাইডে এটা নিয়ে নিই, ঠিক
আছে, এইখানটা আমি বেশি কমফোর্টেবল, মানে এই জায়গাটায় আমি বেশি ভিডিও মানে নিই আর কি। দাঁড়া, ফ্যানটা অফ হয়ে গেছে। ভীষণ ঠান্ডা হাওয়া। আয় মানু, আয় আয়, ঠান্ডা ঠান্ডা কুল কুল। ইয়ে नेचुरल और मेकअप डिफरेंस तो है। হ্যাঁ সে তো বটেই। চলো কিছু ছবি তুলে নিই এখন। আমি আর বোন আমি তাকাতে পারছি না উপরের দিকে। তো এখন আমরা ছাদে আছি আর আজকের মেকআপ করেছে আমার বোন। ঠিক আছে, 12টার থেকে মেকআপ করা শুরু হয়েছে, এখন হচ্ছে ফাইনালি রেডি হয়ে ছাদে এসেছি কিছু ছবি তোলার জন্য। আর 3টে বাজতে যায়, হ্যাঁ 40 হয়ে গেছে। এখন 2:40 হয়ে গেছে, 3টে বাজতে যায়। আমার মেকআপটা কিন্তু একদম ঠিকঠাক, ঠোঁটের নিচে এইখানটা দেখো ঘাম হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমার মেকআপ একদম ঠিকঠাক। তোমরা জানিও কেমন লাগছে আমাকে, আর আমার ভিডিও কেমন লাগলো, মানে আজকের ওর যেই মেকআপ, মানে পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো যেটুকুনি যা শেয়ার করেছি তারপরে ফাইনাল রেজাল্ট এটা। তোমরা জানিও আমাকে কেমন লাগছে, আর যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে কি করতে হবে বলো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর অনেক 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 কমেন্ট করতে হবে, অনেক ভালোবাসা দিতে হবে। অনেক ভালোবাসা দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।